আসসালামু আলাইকুম। চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা বর্ডার গার্ড বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো। তো এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে মাত্র ৫৬ টাকাই হচ্ছে আবেদন করতে পারবেন। সবার আগে নিয়োগ বিজ্ঞপ্তি দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, যাতে করে যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আমরা যখন পোস্ট করব তাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিবেন, যাতে করে যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনি খোঁজ খবর রাখতে পারেন। তো চলুন শুরু করছি। বর্ডার গার্ড বাংলাদেশের ডিজিটাল পদ্ধতিতে ১০৪তম ব্যাচে সিপাহী নিয়োগ চলছে। আবেদন চলবে ২৩ তারিখ থেকে। আমি যদি একটু জুম করে দেখাই, আবেদন চলবে ২৩ জুলাই, অর্থাৎ এই আগস্ট থেকে শুরু হবে এবং সেটা শেষ হবে ১ আগস্ট পর্যন্ত। তার মানে আগামী মাসের ১ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এখন আমরা শিক্ষাগত যোগ্যতায় চলে যাব। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে এসএসসি, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে 3 পয়েন্ট যারা প্রাপ্ত হবেন তারা অ্যাপ্লাই করতে পারেন, এবং এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে 2.5 পেয়ে উত্তীর্ণ হলে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন। তো জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা পর্যন্ত, এবং তৎসহ বাড়ি ভাড়া, বাসস্থান, অন্যান্য বিধি মোতাবেক যা প্রাপ্য যে কোনো সুবিধা যেমন বোনাস, এগুলো অবশ্যই পাবেন। আচ্ছা, বয়সের যে বিষয়টা, এখানে যে বয়সটা হতে হবে 18 থেকে 23 বছরের ভিতরে, মানে 18 থেকে 23 বছর হইলে আপনি আবেদন করতে পারবেন। আর সেটা যে এখানে এই কাউন্টটা এইখান থেকে কাউন্ট করবে, ঠিক আছে। এবং জন্ম তারিখটা যাদের জন্ম তারিখ যে 6-10-2002 হতে 6-5-10-2007, মানে এরকম সালে যারা জন্মগ্রহণ করছেন তারা আবেদন করতে পারবেন। নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। তো আমরা যদি এখন শারীরিক যেই মাপটা দরকার বা শারীরিক যেই যোগ্যতাগুলো দরকার আছে সেগুলো আমরা দেখব। যেমন আমরা জেনে থাকি যে সৈনিকে যে প্রধান গ্রহণযোগ্য যে বিষয়টা সেটা শারীরিক যোগ্যতা। যেমন উচ্চতা হইতে হবে কত, যে 5 ফুট 6, ছেলেদের ক্ষেত্রে 5 ফুট 6। অন্যান্য ক্ষুদ্র নৃত্য গোষ্ঠী বা ক্ষুদ্র সম্প্রদায় যারা আছে তাদের জন্য 5 ফুট 4 হলে তারা আবেদন করতে পারবেন, এবং মহিলাদের জন্য 5 ফুট, শুধু 5 ফুট হলেই আবেদন করতে পারবে, অর্থাৎ মেয়েরা যারা আবেদন করতে চায়। এবং ওজন ছেলেদের ক্ষেত্রে 110 পাউন্ড, যেটা ওজন করলে 49 বা 50 কেজি ধরতে পারি আমরা। এবং সম্প্রদায়ের ক্ষেত্রে 47 কেজি হইলেও আবেদন করতে পারবে। এবং মেয়েদের ক্ষেত্রে ওজন 47.1, অর্থাৎ 48 কেজির মধ্যে হলে আবেদন করতে পারবেন। এবং বুকের যে মাপ সেটা 32 ইঞ্চি, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় যখন বুকের মাপটা নেওয়া হবে 32 ইঞ্চি, এবং যখন সম্প্রসারিত করা হবে অর্থাৎ শ্বাস যখন ফুলানো হবে তখন 2 ইঞ্চি, অর্থাৎ 34 হলেই 34, ঠিক আছে। এবং মেয়েদের ক্ষেত্রে 28 থেকে 32। এবং যারা ক্ষুদ্র সম্প্রদায় আছে তাদের জন্য 28 থেকে 30 হইলে, বা 30 থেকে 32 বা 28 থেকে 30 হইলে আবেদন করতে পারবে। এবং আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা দৃষ্টিশক্তি 6x6 লাগবে। উভয়ের ক্ষেত্রে কিন্তু দৃষ্টিশক্তিটা গ্রহণযোগ্য, যে 6x6 হইলে আবেদন করতে পারবে। এবং বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে, এবং তালাকপ্রাপ্ত কোনো মতেই গ্রহণযোগ্য নহে, ঠিক আছে। এখন আমরা বাকি যেই ইয়াগুলো রয়েছে, ইনস্ট্রাকশনগুলো রয়েছে সেগুলো আমরা আজকে দেখব এখন। তো অর্থ বাহিনীর জনবল হ্রাস বা বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক নিয়োগকারী কর্তৃপক্ষ নিয়োগকারীর আসন কম বেশি হতে পারে, ঠিক আছে, বা এবং বিজ্ঞপ্তি বাতিল করারও অধিকার তাদের রয়েছে, সেটাই বলছে এখানে। তো সকল জেলা হতে সিপাহী পদের পুরুষ এবং মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। আসন সংখ্যা সীমিত। রেজিস্ট্রেশনের তারিখটা দেওয়া আছে, যে এখানে যে রেজিস্ট্রেশন দেওয়া আছে সেটা আমি একটু দেখাই মার্কিং করে, যে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবা। আর তোমরা যদি কেউ
একটা বিষয় বলি, সেটা হচ্ছে তোমরা ধরো আবেদন করতে যারা পারো না, তারা যদি চাও যে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, তাহলে হচ্ছে আমরা শর্ত সাপেক্ষে হচ্ছে তোমাদের হচ্ছে রেজিস্ট্রেশন করে দিব। ঠিক আছে, তোমাদের ইনফরমেশনগুলো দিলে আমরা হচ্ছে তোমাদের এই যেই আবেদনটা সেটা আমরা করে দিব। ঠিক আছে, যা যা লাগবে সেইগুলো দিলে তুমি হচ্ছে আমরা করে দিতে পারবো। সেক্ষেত্রে হচ্ছে আবেদন করা নিয়ে টেনশন করার কিছু নেই। এবং আবেদনের পদ্ধতি সম্পর্কে এখানে বলে দেওয়া আছে, যেগুলো পড়লে বুঝতে পারবো যে আবেদন কীভাবে করতে হবে। তারপর যোগ্যতার পরীক্ষাগুলো আছে, এই পরীক্ষাগুলো একটু দেখি আমরা, যে পরীক্ষাগুলো আসলে কিভাবে নিবে তারা। ধরো এখানে বলছে কি যে যোগ্যতার পরীক্ষা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি হতে আবেদন করুন বাটনে ক্লিক করুন এবং হচ্ছে আবেদনের পূর্বে আবেদন পদ্ধতির ধাপগুলো ভাবে পড়ুন এবং এগিয়ে যাওয়ার জন্য বাটনে ক্লিক করুন এবং যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত সব প্রশ্নের সঠিক উত্তর দিন। এগুলো হচ্ছে পরীক্ষার ধাপগুলো। ঠিক আছে, তারপরে দ্বিতীয় হচ্ছে রেজিস্ট্রেশন, তারপর হচ্ছে তৃতীয় হচ্ছে আবেদন ফি জমা। ঠিক আছে, আবেদন ফি জমা হচ্ছে যে এখানে মাত্র 56 টাকায় আবেদন করতে পারছো। ঠিক আছে, এবং শিক্ষাগত যোগ্যতা যাচাই করবে এখানে, এবং ব্যক্তিগত তথ্যগুলো যেগুলো প্রয়োজন আছে, যেমন শিক্ষাগত সংক্রান্ত সঠিক হলে আপনার নাম ও প্রয়োজনীয় তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ করতে হবে। এটা হচ্ছে কিভাবে আবেদন করবে এই সম্পর্কে। ঠিক আছে, এখন আমরা দেখব হচ্ছে স্বাস্থ্য এবং পরীক্ষা। নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, অর্থাৎ প্রথমে হচ্ছে কি স্বাস্থ্য পরীক্ষা দিতে হবে, যেটা হচ্ছে আমরা মাঠ বলে থাকি সাধারণত। তারপর হচ্ছে লিখিত পরীক্ষা দিতে হবে এবং লিখিত পরীক্ষার পরে হচ্ছে তোমাকে একটা ভাইবা নিবে এবং ভাইবা নেওয়ার পরে হচ্ছে যারা ভাইবাতে উত্তীর্ণ হবে তারাই হচ্ছে চাকরিটা পাবে আর কি। ঠিক আছে, এবং নিয়োগ সময় আবশ্যিক যা সঙ্গে আনতে হবে, অর্থাৎ তোমরা যারা নিয়োগের সময় হচ্ছে যারা মাঠ করবা তখন যেই জিনিসগুলো তোমাদের লাগবে সেটা হচ্ছে এসএসসি বা এইচএসসি বা সমমান পরীক্ষা পাশের সনদ লাগবে তোমাদের। অর্থাৎ তোমরা যে এসএসসি পাস করছো সেইটার হচ্ছে যে সার্টিফিকেটটা আছে ওইটা একটা ফটোকপি নিয়ে নিবা। তারপর সংশ্লিষ্ট স্কুল বা কলেজের প্রধান শিক্ষক, মানে তুমি যে স্কুলে পড়াশোনা করছো ওই স্কুলে প্রধান শিক্ষক করতে একটি প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা এবং জন্ম তারিখ উল্লেখ থাকে। ঠিক আছে, অবশ্যই ওইটা তুমি বানায় নিবা একটা কম্পিউটার দোকান থেকে, তুমি হচ্ছে তো একটা স্কুলের নাম দিয়ে বানায় নিয়ে তারপর প্রধান শিক্ষক দিয়ে সাইন করায় নিবা। ঠিক আছে, যেখানে তোমার ঠিকানা এবং যাতে জন্ম তারিখটা উল্লেখ থাকে। তারপর অভিভাবকের সম্মতিপত্র, বা সেটা হচ্ছে চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিল, অর্থাৎ চেয়ারম্যান বা মেম্বার দ্বারা হচ্ছে সত্যায়িত করাইতে হবে, মানে তাদের সাইন করাইতে হবে। তারপর ইউনিয়ন পরিষদ হতে নাগরিকত্ব সনদ দিতে হবে। ইউনিয়ন পরিষদে গেলে দেখবা যে তোমরা যদি নাগরিকত্ব সনদ চাও সেখানে দিয়ে দিবে তোমাদের। তারপর প্রথম শ্রেণীর গেজেট অফিসার, অর্থাৎ কোনো বিসিএস ক্যাডার কর্তৃক চারিত্রিক সনদে মূল কপি সহ সত্যায়িত করতে হবে, অর্থাৎ চারিত্রিক সনদপত্রে সত্যায়িত করাইতে হবে। সেটা হচ্ছে তুমি চাইলে চেয়ারম্যান দিয়ে করাইতে পারো বা কোনো ডাক্তার বলো বা ইউনো যারা আছেন, হ্যাঁ বিসিএস ক্যাডার, তারা হচ্ছে তাদের দিয়ে সত্যায়িত করাইতে হবে। তারপর সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ নীল পিছনের ব্যাকগ্রাউন্ড হবে নীল। ঠিক আছে, সম্বলিত ল্যাবের 11 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। হ্যাঁ, আবার 1 কপি ছবি ইউপি চেয়ারম্যান ওয়ার্ড সেলার সত্যায়িত করতে হবে, আর বাকি 10 কপি সত্যায়িত ব্যতীত, মানে 1 কপি হচ্ছে ইউনিয়নের চেয়ারম্যান অথবা মেম্বার দ্বারা হচ্ছে সত্যায়িত করে নিয়ে আসবে, আর বাকি 10 কপি সত্যায়িত সারা থাকবে। ঠিক আছে, ইউনিয়ন পরিষদে পৌরসভার চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র লাগবে। ঠিক আছে, তো অবিবাহিত সনদপত্রটা হচ্ছে কম্পিউটার দোকানে গেলে পাবা, তো ওখান থেকে নিয়ে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান বা ওয়ার্ডের মেম্বার দ্বারা হচ্ছে সত্যায়িত করে নিবা। জাতীয় পরিচয়পত্রের মূল কপি সত্যায়িত ছায়ালিপি, মানে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি করে ওটা সত্যায়িত করে নিতে হবে। তারপর এখানে বলছে যে জয়েন বর্ডার গার্ড, এই ওয়েবসাইটে ঢুকে ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন এবং বিজিবি কর্তৃক প্রেরিত অ্যাডমিট কার্ড সংরক্ষণ করে ডাউনলোড করে রঙিন প্রিন্ট করে সঙ্গে আনতে হবে। ঠিক আছে, লিঙ্কে প্রবেশ করে ডাউনলোড অপশনে গিয়ে বিজিবির ভর্তিকৃত প্রার্থীদের তথ্যাদি ফর্মে ক্লিক করতে হবে এবং ফর্মটি ডাউনলোড পূর্বক উক্ত ফর্মে লিখিত তথ্য যথাযথভাবে পূরণ করে ভর্তির সময় অবশ্যই সঙ্গে আনতে হবে। অর্থাৎ এই ওয়েবসাইট যে লিঙ্কটা আছে এইটাতে, এইখানে যে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে, এটা ঢোকার পরে তোমরা ওখানে ওই যে
ডাউনলোড অপশনে গেলে লিঙ্কে প্রবেশ করে ডাউনলোড অপশনে গেলে দেখবে বিজিবি ভর্তি ইচ্ছুক প্রার্থীদের তথ্যাবলী আছে ওখানে, তো ওটা পূরণ করে তারপর ডাউনলোড করতে হবে, ঠিক আছে। ডাউনলোড করে ওইটাও নিয়ে আসতে হবে, ভর্তির সময় ওইটাও নিয়ে আসতে হবে, ঠিক আছে। এবং অন্যান্য হচ্ছে কি জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক 21 থেকে জুলাই 2024 জারিকৃত প্রজ্ঞাপন অনুসরণ করা হবে আর কি। অর্থাৎ 2024 সালের যে প্রজ্ঞাপনটা আছে ওইভাবেই সবাইকে সিলেক্ট করা হবে। আবেদনের সময় ইউজার আইডি পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করতে হবে। এগুলো হচ্ছে বিশেষ দ্রষ্টব্য যে কী কাজগুলো করতে হবে তোমাদের, ঠিক আছে। তবে নিয়োগ সংক্রান্ত ব্যাপারে প্রার্থীদের যাতায়াতের কোনো গ্রাম্য ভাতা দেওয়া হবে না, অর্থাৎ তোমাদের যাওয়া আসা করবা সেটা তোমাদের নিজের খরচেই করতে হবে। নিয়োগের সময় দাখিলকৃত শিক্ষাগত যোগ্যতা সনদপত্র ও অন্যান্য কাগজপত্র ও ঠিকানা পরবর্তীতে ভুয়া বলে প্রমাণিত হলে মানে বরখাস্ত করে দেওয়া হবে। যদি কোনো একটা কাগজ ভুয়া হয় বা চালাকি করা হয় তাহলে সেটাকে বরখাস্ত করে দেওয়া হবে। এবং তোমরা যদি কোনো একটা সমস্যার সম্মুখীন হও বা কোনো তথ্য জানার থাকে তাহলে এই যে নাম্বারগুলো দেওয়া আছে যে 016 এবং 016 এর লাস্টে 888 এই নাম্বারে কল করতে পারো। এবং প্রতারণা এড়ানোর জন্য যা যা দরকার এখানে বিস্তারিত দেওয়া আছে। তো এগুলো আর আমি আলোচনা করলাম না। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ রইল। তবে ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন যাতে করে আপনার বন্ধুবান্ধব বা অন্যান্য আত্মীয় স্বজনের দেখে তাদের উপকারে আসতে পারে। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এই পর্যন্তই। খোদা হাফেজ।